21শে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণভাবে যথার্থভাবে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা 21শে জুলাই সমাবেশ বেলা 12টার সময় শুরু করব। নানাভাবে ব্যতিব্যস্ত রাখতে পশ্চিম বাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কোণঠাসা করতে এর নানাবিধ ঘোষিত পরিকল্পনাকে পদে পদে বানচাল করতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত কৌশলগতভাবে পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আমরাও এবার অনেক আগে থেকে সজাগ এবং সচেতন। আমরা আজকের এই সবাই শপথ নিয়েছি যে 15 থেকে 20 বছরের যে সময়কালে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব আমরা দেখব, তা যেন অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা 294 এর কাছে পৌঁছতে সক্ষম হই। অনেক নেতা আসবে, অনেক নেতা যাবে, হয়তো আরো বেশি পরিমাণে আসবে। অনেক প্রলোভন, অনেক রকমের তারা আমাদের লক্ষ্য করে বলবে যে তারা ক্ষমতা এলে কি করতে পারে, তারা ক্ষমতা এলে তাদের কতটুকু তারা আমাদের বাংলার মানুষের জন্য আরো অতিরিক্ত দিতে পারে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলার মানুষ মমতা ব্যানার্জির গত 15 বছরের প্রশাসন চলাকালীন তার যে কর্মক্ষমতা, তার যে ভূমিকা, তার যে নানাবিধ ঘোষিত প্রকল্প, তার যে কল্পনা শক্তি, তার যে চিন্তা শক্তি, তার যে ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি, সমস্ত কাজকর্মকে সার্থকভাবে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আমরা বিশ্বাস করি বাংলার মানুষ সম্পূর্ণভাবে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমরা সে কারণে 21শে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণভাবে যথার্থভাবে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা 21শে জুলাই সমাবেশ বেলা 12টার সময় শুরু করব। সভাপতি সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার। আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনি রাখবেন। সব বিষয়ে বক্তব্য উনি আপনাদের দিয়ে দেবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলবেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার কড়া বার্তা ছিল যে কোনো দলে যেন কোনো রকম গোষ্ঠী কোন্দল না হয়, সেটা জেলায় হোক বা শহরে হোক বা একেবারে তৃণমূল স্তরে হোক। এবং তারপর থেকেই কিন্তু সজাগ হয়ে গিয়েছে তৃণমূলের নেতৃত্ব।
তারই মধ্যে খবর পাওয়া গেছে যে বিভিন্ন জায়গায় কিন্তু একটা গোষ্ঠী কোন্দল বা একটা মতানৈক্য তৈরি হয়েছে নেতাদের মধ্যে, সেটা অনুব্রত মণ্ডল বা কাজল শেখই হোক বা কোথাও গিয়ে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরই হোক। বেফাস মন্তব্যের জন্য ইতিমধ্যেই দল তাদেরকে শোকজ করেছে, তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেছে। তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই অর্থাৎ শহীদ সমাবেশের আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল শহর কলকাতায়। শহর কলকাতার ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন অরূপ বিশ্বাস থেকে শুরু করে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দলের সিনিয়র নেতৃত্বরা। তারই মধ্যে হাজির ছিলেন বীরভূমের কাজল শেখ এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডল। দুজনকেই কিন্তু জরুরি তলব করে একেবারে আনানো হয় এখানে। এবং দলসূত্রে খবর যে প্রতিটি জেলার যারা সম্পাদক রয়েছে তার পাশাপাশি কিন্তু যারা বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছে তাদেরকেও 21শে জুলাইয়ের আগে এই যে মিটিং, সেই মিটিংয়ে ডেকে পাঠানো হয়েছিল। মূলত মিটিং থেকে যে খবরটি আসছে যে কোথাও গিয়ে অনুব্রত মণ্ডল এবং তার পাশাপাশি কাজল শেখ, বীরভূমের এই যে দুই তাবড় নেতা তৃণমূল কংগ্রেসের, তাদের মধ্যে একটি মতানৈক্য চলছে, তাদের মধ্যে কিন্তু কোথাও গিয়ে একটি গোষ্ঠী কোন্দল সেটা চলছে। সেই নিয়েই কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি। এবং ইতিমধ্যেই আমরা শুনেছি যে দিন কয়েক আগে অনুব্রত মণ্ডলের বেফাস মন্তব্য, এবং শুধু বেফাস মন্তব্যই না, পুলিশকে বেফাস ভাষায়, বাজে ভাষায় একেবারে যে অডিও ভাইরাল হয়েছিল, সেই অডিওতে আমরা শুনেছি অনুব্রত মণ্ডলের গলা। যদিও বা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা উচ্চ পর্যায়ে এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু তারই মধ্যে এবার কড়া বার্তা দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। মূলত এই যে মিটিং, সেই মিটিংয়ের অভ্যন্তরীণ জায়গা থেকে একেবারে ওয়াকিবহাল মহল থেকে সূত্রে যে খবর, সেই খবরে জানা যাচ্ছে যে কাজল শেখ তিনি অনুব্রত মণ্ডলকে নিয়ে কিন্তু কমপ্লেন করেন দলের শীর্ষ নেতৃত্বর কাছে, এবং সেই নিয়েই কিন্তু আজকের বৈঠক হয়। এবং মূলত বলে দেওয়া হয়েছে যে কোনো রকম বেফাস মন্তব্য নয়, কোনো রকম দল বিরোধী কথা নয়, কোনো রকম দলের অপর একেবারে প্রতিনিধি তার বিরুদ্ধে কোনো কথা নয়, এই ধরনের কথা আগামী দিনে বলা যাবে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু 2026 সালের আগে স্পষ্ট বার্তা দলের তরফে একেবারে যা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের তরফ থেকে এই বার্তা কিন্তু দিতে বলা হয়েছে। এবং কোনো রকম বেফাস মন্তব্য করলে কিন্তু আগামী দিনে 2026 সালের নির্বাচনের আগে দল মেনে নেবে না। ফলে শুধুমাত্র শোকজ নয়, দলের থেকে কিন্তু নির্বাসিত করার হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে বলা হয়েছে, এমনটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। যেখানে বীরভূম নিয়ে বিভিন্ন চর্চা হয়, সেই বীরভূমে কিন্তু মূলত বলা যায় যে লোকসভা কেন্দ্র এবং সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কিন্তু বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই বীরভূমকে কিন্তু একেবারে বিরোধী দলগুলো তারাও কিন্তু টার্গেট করছে। ফলে নিজেদের ঘর গোছানো, নিজেদের আখের গোছানোর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম কোনো গোষ্ঠী কোন্দল, কোনো রকম কোনো মতানৈক্য দুই নেতৃত্বের মধ্যে কিন্তু সহ্য করবে না দল, এমনটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি 21শে জুলাই নিয়েও কিন্তু এই যে মিটিং, সেই মিটিংয়ে আলোচনা হয় এবং 21শে জুলাই অভিনবভাবে আরও কি করা যায় এবং তার পাশাপাশি কারা কারা থাকবেন সেই বিষয় নিয়েও কিন্তু কিছুটা চর্চা এই মিটিংয়ে হয়েছে।